ডক্টর ইউনূস অত্যন্ত যোগ্য, তার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। অমর্ত্য সেন। বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা হলে কঠোর ব্যবস্থা, সাংবাদিকদের চিফ প্রসিকিউটর। স্বরাষ্ট্র উপদেষ্টার অনুরোধ, রমজানে জিনিসপত্রের দাম বাড়াবে না। জানাবো জাতীয় নির্বাচনে সব দলের সমান সুযোগ চায় জাতিসংঘ। এবং সর্বশেষ জানাবো রিকশা চালককে জুতা পেটা, ক্ষমা চেয়েছেন সমাজ সেবা কর্মকর্তা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ডক্টর ইউনূস অত্যন্ত যোগ্য, তার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। অমর্ত্য সেন। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে তিনি বলেন, ডক্টর ইউনূস অত্যন্ত যোগ্য, তার সক্ষমতার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। সম্প্রতি শান্তিনিকেতনে তার পৈতৃক বাড়িতে ভারতীয় গণমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে পিটিআই দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসের সম্পর্কে তার মূল্যায়ন জানতে চাইলে তিনি আরো বলেন, ডক্টর ইউনূস আমার পূর্ণ বন্ধু, তিনি বিভিন্ন দিক থেকে একজন অসাধারণ মানুষ। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সতর্ক করে অমর্ত্য সেন বলেন, এই ধরনের পদক্ষেপ একই ভুলের পুনরাবৃত্তি করবে, যে কারণে আওয়ামী লীগ সরকারকে অন্য রাজনৈতিক দলগুলো দোষারোপ করেছিল। তিনি বলেন, আপনি যদি হঠাৎ করে কোনো দেশের প্রধান হয়ে যান তাহলে আপনাকে ডক্টর ইউনূসের মতো কার্যকর পদ্ধতি গ্রহণ করতে হবে। আপনাকে অবশ্যই বিভিন্ন দল বিবেচনা করতে হবে, কারণ সেখানে ইসলামিক দল রয়েছে, হিন্দু দলও রয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদের মতে কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে সাইডলাইন করার চেষ্টা না করে বাংলাদেশের উচিত ঐতিহ্যকে ধারণ করে একসঙ্গে কাজ করা। এই জন্য বৃহত্তর দৃষ্টিভঙ্গি প্রয়োজন। আমি আশা করি স্বাধীনতা ও বহুত্ববাদের প্রতি বাঙালির প্রতিশ্রুতি বজায় থাকবে। বাংলাদেশ নিয়ে তিনি উদ্বিগ্ন, তবে আশাহত নয়। তিনি আশা করেন আগামী নির্বাচন অনেকের দাবির চেয়ে অবাধ ও সুষ্ঠু হবে, তবে পরিবর্তনের অবকাশ আছে। প্রশ্নবিদ্ধ করা হলে কঠোর ব্যবস্থা, সাংবাদিকদের চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ভুল তথ্য দিয়ে কেউ বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের শুনানি নিয়ে ভুল তথ্য পরিবেশন করা হয়েছে। এই প্রতিবেদনের কারণে একটি জাতীয় পত্রিকা আমাদের প্রতিবাদ ছেপেছে। আমরা আশা করছি বিষয়টি এখানেই নিষ্পত্তি হবে। বিচারের প্রক্রিয়াকে বিভ্রান্ত করতে একটি সিন্ডিকেট এক ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে মনে হচ্ছে। ভবিষ্যতে ভুল তথ্য দিয়ে ট্রাইব্যুনালের প্রক্রিয়াকে কেউ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে আইন অনুযায়ী সবকিছু হবে ইনশাআল্লাহ। স্বরাষ্ট্র উপদেষ্টার অনুরোধ, রমজানে জিনিসপত্রের দাম বাড়াবে না। রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টা বলেন, অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় অনুষ্ঠানের সময় জিনিসপত্রের দাম কমিয়ে দেন। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতেও রমজানের জিনিসপত্রের দাম কমিয়ে রাখা, আর আমাদের দেশে উল্টোটা হয়। রমজানের সময় ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেন। তিনি বলেন, আমি ব্যবসায়ীদের অনুরোধ করব তারা যেন এ সময় জিনিসপত্রের দাম না বাড়ান। তারা যেন জিনিসপত্রের দাম যত সম্ভব কম রাখেন। এটি করতে পারলে ভোক্তাদের সাশ্রয়ী হবে, তারা সহসিত পাবেন। রমজানের অন্যান্য বছরের ন্যায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব উপদেষ্টা বলেন, এটা আপনাদের বলতে বা স্বীকার করতে হবে যে এবার জিনিসপত্রের দাম গতবারের চেয়ে কম রয়েছে। আর অভিযান না চালিয়েও যদি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখা যায় সেটা তো আরো ভালো। লালমাটিয়া 2 নারীর উপর হামলার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি যতটুকু জেনেছি ওনার নাকি সিগারেট খাচ্ছিল। কিছু লোক সেখানে গিয়ে নামাজ পড়তে যাচ্ছিল, ওনারা বাধা দেওয়ায় তাদের উপর চা ছুঁড়ে মেরেছিল। তিনি বলেন, পাবলিক প্লেসে ধূমপান নারী পুরুষ উভয়ের জন্য অপরাধ, তাই সকলকে অনুরোধ করবো কেউ যেন উন্মুক্ত স্থানে ধূমপান না করেন। তিনি আরো বলেন, রোজার সময় সবাইকে একটু সংযমী হতে হবে। আর আমাদের ধর্ম উপদেষ্টা সবাইকে অনুরোধ করেছেন রমজানের দিনের বেলায় বাইরে যেন কেউ খাবার না খান। এটা করতে পারলে রোজাদারদের সম্মান করা হয়। জাতীয় নির্বাচনে সব দলের সমান সুযোগ চায় জাতিসংঘ। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে আগে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। জাতিসংঘের এই দপ্তর তাদের সাম্প্রতিক প্রতিবেদনে পরামর্শ দিয়েছেন যে বিশেষ করে নির্বাচনের পূর্ববর্তী সময় বিশেষ পদক্ষেপ পুনঃপ্রবর্তনের ব্যবস্থা নিশ্চিত করুন, যাতে নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত হয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর OHCHR গত 12 ফেব্রুয়ারি তাদের জেনেভা অফিস থেকে বাংলাদেশ
সালের জুলাই ও আগস্টের আন্দোলন সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন নির্যাতন শীর্ষক একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করে। ওএইচসিএইচআর মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন সহ নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের জন্য নিরাপদ সহায়ক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। এছাড়া দপ্তরটি শাসন ব্যবস্থার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর প্রভাবের ভারসাম্য রক্ষার জন্য তদারকি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার উপর জোর দিয়েছেন। জাতিসংঘের এই মানবাধিকার দপ্তর নাগরিক ও অধিকারভোগীদের গণতান্ত্রিক প্রক্রিয়া আরো সক্রিয় সরাসরি সম্পৃক্ত করার জন্য নাগরিক নেতৃত্বাধীন অংশগ্রহণমূলক ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দিয়েছে। প্রতিবেদনে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ ব্যবস্থাপনা মানবাধিকার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিশ্চিত করার জন্য ব্যাপক পরামর্শ উদ্যোগ গ্রহণ করার কথা বলা হয়েছে। ওএইচসিএইচআর বাংলাদেশ সরকারকে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেছে এটি একটি প্রকৃত বহুদলীয় গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠাকে ব্যাহত করতে পারে এবং বাংলাদেশে একটি বৃহৎ ভোটার গোষ্ঠীকে কার্যত ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারে। এছাড়া দপ্তরটি রাজনৈতিক ও জনজীবনে নারী পুরুষের মধ্যে প্রকৃত সমতা নিশ্চিত করতে প্রচলিত আইন ও বিধিবিধান কার্যকরভাবে বাস্তবায়নের সুপারিশ করেছে। এছাড়া প্রয়োজন হলে সাময়িক বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। তিনি বলেন, আমরা জানিয়েছি যে রাজনৈতিক দলগুলো ন্যূনতম সংস্কারের মাধ্যমে নির্বাচনে এগোতে সম্মত হলে নির্বাচন চলতি বছর ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। শফিকুল আলম আরো ব্যাখ্যা করে বলেন, যদি দলগুলো অতিরিক্ত সংস্কার কার্যকর করার পর নির্বাচন করতে চায় সেক্ষেত্রে 3 মাস পর্যন্ত বিলম্ব হতে পারে। 2024 সালের 16 ডিসেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করার পর আগামী সাধারণ নির্বাচন 2025 সালের শেষের থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। বিজয় দিবসে জাতীয় উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, মূলত এই নির্বাচনের তারিখ 2025 সালের শেষ থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্ধারণ করা যেতে পারে। রিকশা চালকের জুতা পেটা ক্ষমা চেয়েছেন সমাজসেবা কর্মকর্তা। রাজশাহীর পাবা উপজেলার সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের রিকশা চালককে জুতা লাঠিপেটা করার ভিডিও শুক্রবার ছড়িয়ে পড়ার পর তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। শনিবার এক চিঠিতে জেলা প্রশাসক সমাজসেবা অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক মনিরা খাতুন এবং পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আরাফাত আমান আজিজকে তদন্ত করে 7 কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। এদিকে এই ঘটনার পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষমা চেয়েছেন সমাজসেবা কর্মকর্তা জাহিদ। রোববার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে জেলা প্রশাসকের নজরে এসেছে। তিনি এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেবেন তিনি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।